অভিনয়ে কেন এলেন, হুম। স্পৃহাটা কোথায়, কেন, কিভাবে? এলাকাতে মহল্লাতে যখন আমরা তো এই মহল্লা শব্দ এলাকা এই শব্দগুলো কিন্তু এখন নাই হয়ে যাচ্ছে, এটা আমাদের মধ্যে আমরা খুব পেয়েছি। একদমই একদমই মহল্লা শব্দটা তো নাই, একেবারেই নাই। পাড়া। ওই সময় দেখতাম আহ, যে মুরব্বি, যে আঙ্কেল একটু অসত্যের মধ্যে তার জীবনযাপন ছিল, অসততার মধ্যে জীবনযাপন ছিল, তার ছেলে মেয়েকেও আমাদের বন্ধুরা বা আমরা বা অন্যরা খুব একটা সহজভাবে তাকে রিসিপশন দিত না সমস্ত আড্ডায়, সমস্ত আয়োজনে। বাহ। হতো কিন্তু, হ্যাঁ, যে না, এবং ওই ভদ্রলোককেও, ওই আঙ্কেলকেও কিন্তু আমরা ওরকম, আমাদের একটা ফুটবল ম্যাচ হবে, আমরা কিন্তু ওই আঙ্কেলকে ডাকতাম না ফ্রন্ট লাইনে বসবার জন্য, আমরা তাকেই ডাকতাম একজন মুক্তিযোদ্ধা, একজন সাহিত্যিক, একজন শিল্পী যে ছবি আঁকেন, এরকম মানুষকে আমরা সামনে আনতাম। তো এই যে অবজারভেশনগুলো, আচ্ছা, কোন আঙ্কেলকে মানুষ রেসপেক্ট বেশি করছে, কোন বন্ধুকে, কোন ছেলেকে আমাদের চেয়ে 5 বছর যারা এগিয়ে আছে তা করতো। ছোটবেলা থেকে রাশেক ভাই আমার একটু, আমার স্পিচটা বোধহয় তুলনামূলকভাবে বন্ধুদের মধ্যে একটু ভালো ছিল, আমি একটু বেশি কমিউনিকেট করতে পারতাম। ছোটবেলা থেকে একটু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা চর্চা খুবই ছিল। পরিষ্কার। হ্যাঁ, এটা ছিল। তো এই কারণেও আমাকে দেখতাম, ডাকতো, মঞ্চে ডাকতো, একটু কথা বলো, তখন ছোট ছোট একক অভিনয় শুরু হলো। এইভাবে আসলে ওই একক অভিনয় করা, একটা আবৃত্তি করা, হ্যাঁ, 26শে মার্চের অনুষ্ঠানে, এর তো স্কুলে থাকতো এই 16ই ডিসেম্বরে, 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামগুলোতে, এই যে মঞ্চে ডেকে 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 ডেকে, তখন আমি ওই জিনিসগুলো পেতে শুরু করেছি, যে মানুষ আমাকে পছন্দ করতে শুরু করেছে, এবং ইট ইজ অ্যাবাউট আ কোয়ালিটি, যে আমার একটি কোয়ালিটির কারণে মানুষ পছন্দ করতে শুরু করেছে। এখন সেই কোয়ালিটি ছিল, আমি কিন্তু বন্যার্তদের জন্য ত্রাণ তুলেছি স্কাউটের হয়ে, বিতর্ক ক্লাবের হয়ে সামাজিক কাজ করেছি। তো বিতার্কিক, স্কাউটিং, সামাজিক সংগঠনের সদস্য, কি কি প্রোডাক্ট আমার মধ্যে আছে, কি কি গুণ আমার মধ্যে আছে, তো তখন এই গুণগুলোর মধ্যে আমি দেখলাম একটা গুণ বা একটা স্কিল আমাকে একটু বেশি টানছে, সেটা হচ্ছে অভিনয়। ওকে।